আমার মজা পাওয়া যায় তখন তোর যেভাবে মন চায় সেভাবে দে। ঠিক আছে, আমি শুয়ে পড়ি না। কুকুরের শব্দ মনে হচ্ছে যে বাড়ির ভিতরে কুকুর ঢুকেছে, এত কাছাকাছি শব্দ। তাহলে কি গেটে দারণ নাই? বাড়ির মধ্যে কুকুর ঢুকে পড়লো, দারণ কোথায়? দারণ কি করতেছে? উফ, এত ছোট ছোট চিল্লাচিল্লি করতেছে, আমার কানটাকে তপ দেখা যাচ্ছে না। এত কুকুরের সামনে আমি ঘুমাইতে পারব না। দেখি দারণ করে গেছে। মায়ের ফিগারটা কিন্তু অসাধারণ, তাকাই থাকতে মন চাইতেছে। হালায় পুরোটা কি কালা, হালা মানে নিগ্র। দারুণের বাচ্চা, এই কুকুরের ডাকে আমি ঘুমাইতে পারতেছি না, আর তুই এইসব দেখতেছিস? এই সময় যদি কেউ পাইতাম, তারপরে দেশ স্বাধীন করে নিতাম। ভিডিও দেখে দেখে তো দারুণের কামনা করতেছে কি? দারুণটা তো সেই জিনিস, তো বড় মনে হয়েছে গোড়ার মতো। দারুণটা কিছু কম তো দূরের কথা, আর ওই জিনিসটা দেখে তো লোভ লাগতেছে। ওর সাথে রাত দেখানো যাবে না, কারণ ওর ওই জিনিসটা আমার পছন্দ হয়েছে। ওখানে যাব না, আর একটু ভালো করে দেখালি, কারণ ওখানে গেল তো সব কিছু ঢাকা রাখবো। না, কেউ আসে না। আর থাকতে পারতেছি না, আগে যাই দেখি দারুণের সাথে বাউ দিয়ে কিছু করা যায় কি না। এই সুজন, জি ম্যাডাম। তুই দেখোস না বাড়ির কুকুরের শব্দ আমি ঘুমাইতে পারতেছি না। ম্যাডাম হয়েছে কি ম্যাডাম, ওই হয়েছে কি মানে আমি মোবাইল টিপতেছিলাম তো এই জন্য খেয়াল করি না। তাছাড়া কুকুর তো এখন না, কুকুর তো ম্যাডাম ওই যে সন্ধ্যার সময় থেকে ডাকতেছে। আমি গেছিলাম একবার, লাঠি দিয়ে মারতে গেছিলাম। দেখ না চোর টোর আসছে কিনা। না, চোর আসে না ম্যাডাম। তাহলে এত ডাকাডাকি করতেছে কেন? আমি তাই তো কইতেছি, আমি একবার গেছিলাম কুকুরে লাঠি দিয়ে পিটাইতেও গেছিলাম সন্ধ্যার সময়। আমরা তো ঘুমাই গেছিলাম, এজন টের পান নাই। পরে যায় দেখি ম্যাডাম মানে ওই বেড়া কুত্তা হইলো দুইটা আর বেড়ি কুত্তা হইলো একটা। ওরা দুইটা মিলে না কামড়া কামড়ি করতে হবে। আমি যাবো আগে, ওকে আমি যাবো আগে। কামড়ি করবো না কেন ম্যাডাম, কার্তিক মাস না, আর কার্তিক মাস আইলেই তো ওদের একটা ডাক আহে, বুঝেন না? ওদের ওই যে বাচ্চা প্রজননের একটা বিষয় থাকে, এর লেগে ওইগুলো করতেছে। পরে আর মারি টারি নেই, এমনি লাড়ি নিয়ে আয় করছি। পরে এসে বসে রয়েছি, ঘুম ধরাতে ভাবলাম একটা মোবাইলে একটা ভিডিও দেখি। তো ভিডিও দেখতে দেখতেই একটা ভিডিও চলে আসছে ও গো মতোই ওই রকমেরই। তুই যে কি ধরনের ভিডিও দেখতেছস আমি তো ধারা ধারা সবই দেখলাম। আর ভিডিও দেখতেছস ভালো কথা, তার সাথে তো তোর হাতটা কই ছিল সেটাও কিন্তু আমি দেখেছি। সরি ম্যাডাম, ভুল করে আলাইছি। না আর না, ভুল করলে তো হবে না। তুই গেটের দারোয়ান, তুই সবসময় লাঠি হাতে নিয়ে বসে থাকবি।
হাতে তো ম্যাডাম লাঠি ছিল, এখনো তো লাঠি আছে। হ্যাঁ, তুই এক হাত দিয়ে লাঠি ধরে আসছিস আর এক হাত দিয়ে কোন লাঠি ধরে আসছিস? হ্যাঁ, দুইটা তো দুই হাতে লাঠি ধরে আসছিস, আমি তো সবই দেখলাম। তো শোন, তুই আমার রুম আয়, তোর সাথে কথা আছে। ম্যাডাম এত রাত্রে কি কথা? কথা আছে তো, ভিতরে আস, রুমে আস। বুঝলাম না, মেলা রাইত হয়ে গেছে, এত রাত্রে ম্যাডাম রুমে ডাকবো কি লিগে? আমার কি কাম? ওই কুত্তাটাকে তো মনে হয় ভয় পাইতেছে। যাই যাই শুনে আহি, লাঠি কি থুয়ে যাবো না? থুয়ে যাই, লাঠি নেই থাক। ম্যাডাম যাক, ওকে যেহেতু রুমে আসতে বলছি, আসো। আর ওর কথা কি বলবো, বাপরে বাপ, এত বড় একটা লাঠি দেখলাম আমি। আরে ওই হাতে নিয়ে যেই লাঠি নিয়ে বসে রয়েছি, ওই লাঠির কি দরকার? ওর লগে যেই লাঠিটা আছে ওইটা যদি ঠিক মতন চালায়, তাইলে তো চোর, কুকুর, বিড়াল একটা সব পলাইব। কারণ আর হাতের লাঠির থেকে ওর লাঠিটাই তো অনেক বড়। যাক, যেহেতু আমি আসতে বলেছি, আসলে তো ওকে আমি পটায় ফেলাইব। এত বড় একটা লাঠি আমার চোখের সামনে পড়েছে, আর সেই লাঠি খেতে মজা কেমন সেটা আমি বুঝবো না, তা কি হয়? ম্যাডাম ডাকছিলেন, বলেন। বস, এখানে বস। এখানে বসবো? আরে বস না। ম্যাডাম আরে বস। আপনার বেডে বসাটা কি ঠিক হবে? তাও আপনার সাথে। আমি তো পারমিশন দিয়েছি, আমি যেহেতু বলতেছি, আসলে আসতে বলছিলাম। তুই যত সুন্দর যে ভিডিও দেখতেছোস, আমি সব দেখেছি। ভিডিওতে দেখছি জানি না, বাস্তব হয়তো ভিডিওর চেয়ে বেশি কিছু দেখতেছি। ম্যাডাম আপনার কি ভয় লাগতেছে? না রে, ভয় লাগতেছে না, তবে ভালো লাগতেছে। তুই পাশে বসাতে আমার অনেক ভালো লাগতেছে। ম্যাডাম আমরা তো এই যে সারা যে এত বছর ধরে বিদেশ থাকে, আপনি হ্যাঁ আয়া পড়তে কইতে পারেন না, হ্যাঁ থাকলে তো আপনার ভয় লাগবে না। আরে হ্যাঁ, এসে কি করব? এই যে তোদের বেতন দেওয়া লাগে, এই বাড়ির খরচ, কত খরচ, বিদেশি কামাই দিয়ে তো সব কিছু করেছি। আর যারা বিদেশের টাকা ইনকাম করেছে তারা তো দেশের টাকা মজা পাবে না। আচ্ছা, তোর স্যারের কথা বাদ দে। তোর স্যার তো 5 বছর ধরে গেছে। তুই তো দেখোস, এত বড় বাড়ির মধ্যে শুধু আমি একা একা থাকি, না আসে কোনো বয়ফ্রেন্ড, না আছে অন্য কেউ। আর তোর সামনে তো আমি থাকি। আচ্ছা, তোর একটা কথা জিজ্ঞাসা করি। জি বলেন। তুই তো অনেক বছর ধরে এখানে কাজ করিস, জি। তো ঠিক মতন ছুটি নেস না। এই যে 6 মাস 7 মাস, এমনকি বছরে দেখা গেলে একবার তুই গ্রামের বাড়িতে যাস। গ্রামের বাড়িতে তোর কে কে আছে? ম্যাডাম গ্রামে তো বউগুলাপন তো সবই আছে, কিন্তু এত ঘন ঘন বাড়ি দিলে পরে চলবো? গত 4 মাস আগে না বাড়ি দিয়ে এলাম। মনে বাড়ি গেলে মনে করেন বেতন পাই কয় টাকা, তাই থেকে সংসার চলে, টাকা পয়সা তো সবকিছু। তারপরও যেহেতু বউ বাচ্চা আছে, অন্তত বউটাকে তো একটু সময় দেওয়া লাগে। ম্যাডাম সময়ের কথা কেন? এই যে দেখেন আপনি স্যারের বিদেশ থাকতেছে না, সেও তো 2 টাকার লেগেই থাকে। ওই আমাদেরও এরকম বিদেশ আর কি আর করে। তুই যে সমস্ত ভিডিও দেখতেছস, ওটা আর করেন না, শরম দেন না ম্যাডাম। ওই সমস্ত ভিডিও তো আমারও চোখ পুড়ে গেছে, আমিও দেখলাম। এখন তো আমার মনটাও খারাপ হয়ে গেল। মানে আমার ভিতরে কষ্টটা না জেগে উঠছে। ম্যাডাম সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। ভুল হলে কি আমার মনের কষ্ট দূর হবে, নাকি সমাধান করলে দূর হবে? কি কোন ম্যাডাম, তাইলে আমি কি করতে হইব কোন? বলছিলাম, তোরও যে কষ্ট, আমারও তো একই কষ্ট। তোর ভুল স্বীকার করার দরকার নেই। তুই যদি আমার কষ্টটা একটু দূর করে দিতিস, তাহলে তো তোর কষ্টটাও দূর হতো। ঠিক আছে ম্যাডাম, কিন্তু কষ্ট যে দূর করো, কেমনি করো, কি করো কোন তো? তুই এতক্ষণ ভিডিওর মধ্যে যা যা দেখলি, তাই তো আমার সাথে কর না। কোন ম্যাডাম? না না ম্যাডাম, এটা হয় নাকি? আমার বাড়ির মালিক, আপনার সাথে কি আর এগুলো আমার চলে কোন? এই, আমি বাড়ির মালিক, তাতে কি হয়েছে? আমি তো একটা মেয়ে মানুষ, আমার তো ভিতরে স্বাদ আহ্লাদ শখ আছে, আমার তো মন চায় অনেক কিছু। যেহেতু তোর সাহেবের বাইরে থাকে, এই 5টা বছর ধরে কত কষ্ট করে আছি। দেখ, আমার মধ্যে কখনো এসব জাগতো না, কিন্তু
তুই যা শুরু করছস আর তুই যা ভিডিওতে দেখছস ওগুলি দেখার পর থেকে আমার মনটা না নষ্ট হয়ে গেছে। এখন তুই ছাড়া আমার মনটা কেউ ঠান্ডা করতে পারবো না। ম্যাডাম এটা কি হয় কন? আপনি বড় লোক মানুষ, আমি গরিব মানুষ, আপনার বাড়ি দাঁড়ান, আপনার সাথে কি আর আমার তুলনা? আপনার লোক আমার যায় কন? দেখ, যখন ওই জিনিসটা মনে ওঠে না, শরীরে যখন জ্বালাটা বাড়ে না, তখন ধনী গরিব কিচ্ছু মানে না, তখন শুধু কাছে পাইতে ইচ্ছা করে। আর তাছাড়া তোরও তো বাড়িতে বউ আছে, তুই তো ঠিক মতন যাস না, তোরও তো মনের মতো অনেক জ্বালা। আর আমার স্বামী বিদেশে থাকে, আমারও অনেক জ্বালা। তাই বলছিলাম দুইজনের জ্বালা যদি আমরা মিটাতে পারি তাহলে তোর বছরের মধ্যে বাড়িতে না গেলে তোর কিচ্ছু হইব না। আর আমার স্বামী যদি 10 বছরের ভিতরে না আসে তাহলে কিচ্ছু হবে না। তাই বলছিলাম তোরও কষ্ট পাওয়া দরকার নেই আর আমারও কষ্ট পাওয়া দরকার নেই। তুই কিন্তু অমত করবি না। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন চাইতেছেন তাহলে রমত করুন কে। তার কথা হলো যে আমার দিয়ে কি আপনার রুচি হইব? হ্যাঁ হবে, কারণ তোর যে জিনিস দেখেছি আমি শিওর আমার স্বামী চাইতো তুই ভালোভাবে আমার সুখ আর মজা দিতে পারবি। ঠিক আছে তাইলে আর কি, তাহলে চলো শুরু হয়ে যাই। আচ্ছা, আরেকটা কথা বলি, তুই মোবাইলে যেভাবে দেখছিস না ওই স্টিলে কিন্তু আমার। ম্যাডাম যে কি কর না, ওরা করছে কুত্তা স্টাইলে, ওই কুত্তা স্টাইলে কি করা যায়? ঠিক আছে, আমার মজা পাওয়া যায় দরকার, তোর যেভাবে মন চায় সেভাবে। ঠিক আছে, শুরু করো। তুই কি তোর লাঠি দিচ্ছস নাকি তোর হাতের লাঠি দিচ্ছস? লাঠি আমারটাই। না তাইলে আর কি, এখন আমি গেটে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে গে। তো ম্যাডাম যদি এরকমের আপনার মাঝে মধ্যে দরকার পড়ে আমার এই ডাইকেন, আমারও প্রয়োজনটা ফুরাইলো, আপনারও ফুরাইলো, ভালোই হইলো। কি বলতেছিস মাঝে মধ্যে লাগবে মানে? আরে সবসময় লাগবে, কারণ একই ছাদের নিচে যেহেতু থাকি, একই বাড়িতে থাকি, অন্য কেউ তো নাই। আর এত বছর পর যেহেতু আমি একবার মজা বুঝছি, এখন কি আর একবার দিলে হয়? চল ওয়াশরুমে চল, আবার হবে। এই শোন, আরেকটা কথা, ওই যে কিচি গেটটা আছে না, ওটার মধ্যে তুই ডাবল তালা মারবি। কিচি গেটটা ডাবল তালা মেরা, তারপর মেন গেটটা লাগা দিয়া তুই আমার মানে বেডে এসে শুয়ে থাকবি সারাদিন। তোর আর কষ্ট করে গেটে দাঁড়ানো মানে গেটে পাহারা দেওয়া দরকার নেই। আর দেশে কি চোর ডাকাত আছে নাকি? চোর ডাকাত হয়েছে আমরা। এই যে দেখছ না আমার স্বামী জিনিসটা চুরি করে আমি তোরে দিলাম। হ্যাঁ আমি আমার বউয়ের ডাক। আচ্ছা ঠিক আছে তাইলে আর কি, তাহলে এরপর থেকে প্রতি রাইতে আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে খেলা হবে। হ্যাঁ, সন্ধ্যার সময় আমার বেডে শুইবি, একেবারে সকালবেলা উঠবি, ঠিক আছে? ঠিক আছে। কারণ রিল্যাক্সে শান্তি না করতে বললে শান্তি নেই কা। আচ্ছা ঠিক আছে।